أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। গত পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের হাজেরা এবং ইসমাইলকে মক্কায় রেখে যাবার ঘটনা, আরবে ইহুদি এবং খ্রিস্ট ধর্মের আবির্ভাব এবং আমর ইবনে লুহাইয়ের মাধ্যমে আরবে শিরকের প্রবেশ নিয়ে। এছাড়াও জেনেছিলাম আরবদের আদি ইতিহাস, কুরাইশ বংশের উৎপত্তি এবং সংক্ষেপে আব্দুল মুত্তালিবের ঘটনা। সিরাত নিয়ে পড়াশোনা করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হল ক্যারেক্টার বা ব্যক্তির নাম, জায়গার নাম এবং ক্রনোলজি বা সময় পরিক্রমা, অর্থাৎ কোন ঘটনা কোনটার আগে বা পরে ঘটেছে। এবং সিরাতে যেহেতু অনেক ক্যারেক্টার, স্থান, কালের উল্লেখ থাকবে, আমরা সাজেস্ট করব একটা লেকচার অন্তত 2 বার শুনতে। এতে করে নামগুলো অন্তত মনে গেঁথে যাবে। আজকের পর্বের বিষয়বস্তু হল আব্দুল মুত্তালিবের অন্যান্য তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং তার শৈশব। এর আগের পর্বে আব্দুল মুত্তালিবের পারিবারিক ইতিহাস নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছিলাম। তবে এখানেই শেষ নয়, আব্দুল মুত্তালিব নিয়ে কতগুলো ঘটনা আছে যা না জানলেই নয়। তৎকালীন আরবের চোখে আব্দুল মুত্তালিব ছিলেন সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব। এটা বললে ভুল হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের পরে তারা আব্দুল মুত্তালিবকে সবচেয়ে বেশি সম্মান করত। যদিও আব্দুল মুত্তালিব ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদে বিশ্বাসী ছিলেন না, তবুও তারা তাকে বিশেষ কিছু মনে করত। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের মধ্যমণি। তার মৃত্যুর পর তার লেগেসি এতটুকু কমেনি, বরং বেড়েছে। তার রেখে যাওয়া আদর্শকে তারা বিনা বাক্যে মেনে নিত। আব্দুল মুত্তালিব ছিলেন প্রশ্নের ঊর্ধ্বে এক ব্যক্তিত্ব। আব্দুল মুত্তালিব কোনো ভুল করতে পারে না। আব্দুল মুত্তালিবের কেউ বিরোধিতা করবে, এটা তারা কোনো মতেই মেনে নিতে পারত না। পৌত্তলিক আরবদের জাতির পিতা ছিলেন আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবেরই নাতি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিবের নাতি হিসাবে দাদার ধর্মীয় বিশ্বাস আর দেবতাদের বিরোধিতা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ কাজ ছিল না। এখনকার পরিভাষায় এর নাম হল পলিটিক্যাল কারেক্টনেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ প্রচার করেছিলেন যা তৎকালীন মুশরিক সমাজের চোখে ছিল পলিটিক্যালি ইনকারেক্ট বা চেতনা বিরোধী। সিরাতে আমরা বরাবরই দেখতে পাই আব্দুল মুত্তালিবের আদর্শের দোহাই দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা হতো। বলা হতো, তুমি কিভাবে পারবে আব্দুল মুত্তালিবের ধর্মত্যাগ করতে? এ কথা শুনলেই মানুষ অস্বস্তি বোধ করত। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘায়েল করার জন্যও তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা বলো তো, তোমার দাদা আব্দুল মুত্তালিব কি সঠিক পথে ছিলেন না? তিনি কি ভুল ছিলেন? খুবই চাতুরতাপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তরে যদি না বলা হয় তাহলে মক্কা জুড়ে হৈ হৈ রব উঠবে। মুহাম্মদ আব্দুল মুত্তালিবকে ভ্রান্ত বলেছে, কত বড় সাহস, এরকম একটা ব্যাপার। এখানে যুক্তির স্থান নেই, পুরোটাই হলো আবেগ। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আব্দুল মুত্তালিব এই পর্যায়ে উপনীত হলেন? সেটি বুঝতে হলে আমাদের জানতে হবে তার জীবনে ঘটে যাওয়া 3টি ঘটনা যা তাকে এই পর্যায়ে উপনীত করে। প্রথম কাহিনী, জমজম কূপের পুনরাবিষ্কার। গত পর্ব থেকে আপনাদের হয়তো খেয়াল আছে কুরাইশদের আধিপত্যের কাহিনী, কোসাই বিন কলবের কাহিনী এবং কিভাবে হাসিম নামটি চলে আসলো। একদিন আল মুত্তালিব নামক এক ব্যক্তি মদিনায় আসলেন। তিনি ছিলেন হাসিমের ভাই। ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি মদিনায় এসেছিলেন। তখন সাইবার বয়স ছিল প্রায় 8 বছর। প্রথমে তার মা ছেলেকে ছাড়তে চাচ্ছিলেন না, কিন্তু আল মুত্তালিব তাকে বোঝালেন যে সে কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের অন্যতম উত্তরাধিকারী এবং তার উচিত তার নিজ বংশ ও পরিবারের নিকটে ফিরে যাওয়া এবং সেখানে দায়িত্বসমূহ বুঝে নেয়া। এ কথা শুনে সাইবার মা রাজি হন। এরপর আল মুত্তালিব সাইবাকে নিয়ে মক্কায় ফিরে যান। সাইবাকে এর আগে মক্কায় কেউ দেখেনি। তখনকার দিনে দাস কেনা বেচা খুব সাধারণ একটা ব্যাপার ছিল।
তাই লোকজন আল মুত্তালিবের সাথে এই অচেনা ছোট ছেলেটিকে দেখে ভেবেছিল সে বোধহয় আল মুত্তালিবের দাস। তাই তারা সাইবাকে আব্দুল মুত্তালিব বলে ডাকতে শুরু করে। আর এই আব্দুল মুত্তালিবই হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তার আসল নাম ছিল সাইবা, কিন্তু লোকেরা মুত্তালিবের দাস ভেবে তাকে আব্দুল মুত্তালিব নামে ডাকতে শুরু করেছিল। আব্দুল মুত্তালিবের প্রথম তাৎপর্যপূর্ণ ঘটনা হল জমজম কূপের পুনরাবিষ্কার। আমরা আগে আলোচনা করেছি, বনু জুরহুম গোত্র মক্কা থেকে ছেড়ে যাওয়ার সময় জমজম কূপের মুখ বন্ধ করে এর সব চিহ্ন মুছে দিয়েছিল। এই ঘটনার পর প্রায় ৩০০ বছর পর্যন্ত জমজম কূপের অবস্থান মক্কাবাসীদের কাছে অজানা ছিল। একদিন আব্দুল মুত্তালিব একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে কেউ তার কাছে এসে বলতে লাগল, খোড়ো তাইয়েবা। তাইয়েবা মানে হলো পবিত্র। আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যেই সাড়া দিলেন এবং জিজ্ঞেস করলেন, তাইয়েবা কি? কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। সেদিনের মতো স্বপ্ন ভেঙে যায়। পরের দিন রাত্রেও তিনি একই রকম স্বপ্ন দেখেন। সেই একই আওয়াজ তাকে বলতে থাকে, গর্ত করো সেই মহার্ঘ। আব্দুল মুত্তালিব বললেন, কি সেই মহার্ঘ? সেই রাতেও কোনো উত্তর পেলেন না। তৃতীয় রাতে সেই একই আওয়াজ তাকে বলল, জমজম খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, জমজম কি? এবার তিনি উত্তর পেলেন। সেই কণ্ঠস্বরটি এবার বলল, জমজম এমন এক কূপ যা কখনো বন্ধ হবে না বা শুকিয়ে যাবে না। এখান থেকে হাজিরা পানি পান করবে। এই কূপ রয়েছে গোবর আর রক্তের মাঝে। এর কাছেই রয়েছে সাদা পা বিশিষ্ট কাক এবং পিঁপড়ার আবাস। এই দুর্বোধ্য সাংকেতিক কথাবার্তার আগামাথা আব্দুল মুত্তালিব কিছুই বুঝতে পারলেন না। পরের দিন সকালে তিনি যখন কাবা ঘর তাওয়াফ করছিলেন, তখন কাছেই সেখানে তিনি গোবর ও রক্ত দেখতে পান। সেগুলো ছিল একটি জবাইকৃত উটের রক্ত আর গোবর। এরপর তিনি সেই একই জায়গায় সাদা পা বিশিষ্ট একটি কাক এবং পিঁপড়ার বাসা দেখতে পেলেন। অবশেষে তিনি বুঝতে পারলেন যে এই স্থানের কথাই তাকে স্বপ্নে জানানো হয়েছে। এখানেই তার পূর্বপুরুষের জমজম কূপ রয়েছে। এরপর তিনি পুত্র হারিসকে সঙ্গে নিয়ে খোঁড়াখুড়ির কাজ শুরু করে দিলেন। জমজম কূপ আল কাবা থেকে খুব বেশি দূরে নয়। পিতা পুত্রের এই খোঁড়াখুড়ি দেখে লোকজন জড়ো হয়ে যায় এবং তারা জিজ্ঞেস করল, তোমরা কি করছো? আল কাবার পাশে এভাবে খোঁড়াখুড়ি করছো কেন? তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আব্দুল মুত্তালিব ও তার পুত্র হারিস খনন কাজ বন্ধ না করে চালিয়ে যেতে লাগলেন। একদিকে পিতাপুত্র খনন কাজ চালিয়ে যেতে লাগলো, আরেকদিকে লোকজনও তাদেরকে বাধা দিতে লাগলো। আব্দুল মুত্তালিবের এরকম করার কারণ তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। এক পর্যায়ে তারা তাকে ছেড়ে দেয়। তারা ফিরে যাওয়ার সময় আব্দুল মুত্তালিবের চিৎকার শুনতে পেল। লোকেরা দৌড়ে এসে দেখতে পেল যে আব্দুল মুত্তালিব জমজম কূপের ঢাকনা উন্মোচন করেছে। এরপর উপস্থিত কুরাইশ নেতারা এসে বলল যে, হ্যাঁ, এটাই হলো আমাদের পূর্বপুরুষ ইসমাইল আলাইসাল্লামের কূপ। এই কথার মাধ্যমে তারা ইঙ্গিত দিতে চাইল যে এই কূপের উপর তাদের সবার অধিকার আছে, তাই এই কূপের অংশীদার তারা সবাই। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, আমি স্বপ্নে এই কূপের খোঁজ পেয়েছি, আমি এটাকে আবার উন্মোচন করেছি, তাই এই কূপের মালিক আমি। কিন্তু তারা এটা মানতে চাইল না। তারা বলতে লাগলো যে তারা সবাই ইসমাইলের উত্তরসূরি, তাই তারা সবাই এই কূপের মালিক। এদিকে আব্দুল মুত্তালিব এই কূপের মালিকানা অন্য কারো হাতে দেবেন না বলে মনস্থির করেছেন। দুই পক্ষই তর্কাতর্কি চালিয়ে যাচ্ছিল। তাদের মাঝে যখন এই কূপ নিয়ে প্রায় যুদ্ধ বেঁধে যাচ্ছিল, তখন একজন প্রস্তাব দিল যে, আচ্ছা ঠিক আছে, নিজেদের মাঝে এরকম মারামারি না করে আমরা বরং বনু সাআদের মহিলা জাদুকরের কাছে যাই, সে হয়তোবা আমাদের একটা সমাধান দিতে পারবে। বনু সাআদের এই মহিলা জাদুকর দাবি করত যে তার সাথে আত্মার যোগাযোগ রয়েছে। কোরাইশ নেতৃবৃন্দ জমজম কূপ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান পাওয়ার আশায় এই মহিলার কাছে গেল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারল যে এই মহিলা সিরিয়া চলে গেছে। তখন তারা আবার শামের দিকে যাত্রা শুরু করল। যাত্রাপথে তাদের পানি শেষ হয়ে যায়। তখন তারা ছিল মরুভূমির মাঝে, সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। এ অবস্থায় আব্দুল মুত্তালিব বাকি সবাইকে বললেন, আমাদের মৃত্যু যদি এই নির্জন মরুভূমিতেই ঠিক করা হয়ে থাকে, তাহলে সবার উচিত যার যার কবর খুঁড়ে ফেলা, এবং যাতে করে একজন মারা গেলে বাকিরা তাকে কবর দিতে পারে, তাহলে অন্তত একজন ছাড়া বাকি সবার কবর হবে।
তার কথা মতো সবাই যার যার কবর খুঁড়ে ফেলল এবং সেই কবরে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিবই আবার বলে উঠলেন, না, আমাদের মতো পুরুষদের এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা মানায় না। তার চেয়ে বরং আমরা সবাই পানির খোঁজে বের হই। তার এই কথায় সবাই একমত হল এবং এক একজন পানির খোঁজে এক এক দিকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব পানির খোঁজ পেলেন। পানি নিয়ে সঙ্গীদের কাছে ফিরে এলে তারা বলল, আল্লাহ তাআলা তোমাকে এই মরুভূমিতে পানির সন্ধান দিয়ে রক্ষা করেছেন এবং তিনি তোমাকে জমজম কূপ উন্মোচনের স্বপ্ন দেখিয়েছেন। এ সব কিছুই একটি জিনিস নির্দেশ করে, এই কূপ তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অনুগ্রহ, আর এই কূপের মালিকানা তোমারই। আমরা আমাদের দাবি ছেড়ে দিলাম, এখন চলো আমরা মক্কায় ফিরে যাই। আর এভাবেই আব্দুল মুত্তালিবের হাতে জমজম কূপ পুনঃ আবিষ্কৃত হয় আর তার কর্তৃত্বে নতুন মাত্রা যোগ হয়। দ্বিতীয় কাহিনী, ছেলে আব্দুল্লাহকে উৎসর্গ করার ইচ্ছা। যখন কোরাইশ নেতারা জমজম কূপের মালিকানার জন্য আব্দুল মুত্তালিবকে চাপাচাপি করছিল, তখন আব্দুল মুত্তালিবের পাশে একমাত্র পুত্র ছাড়া আর কেউ ছিল না। ব্যাপারটা আব্দুল মুত্তালিবকে বেশ ভাবিয়ে তোলে। কেননা গোত্রীয় সমাজে কোনো ব্যক্তির শক্তিমত্তা কেমন হবে তা নির্ধারিত হয় তার পরিবার ও আত্মীয় স্বজনের সংখ্যাধিক্যের ওপর। যেমন যার যত ছেলে, ভাই, চাচা কিংবা আত্মীয় স্বজন, সে তত বেশি শক্তিশালী। আব্দুল মুত্তালিব তখন আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে 10টি পুত্র সন্তান দেন তাহলে আমি তাদের মধ্য থেকে একজনকে আপনার পথে কুরবানি দেব। এরপর আল্লাহ তাআলার দয়ায় আব্দুল মুত্তালিব 10টি পুত্র ও 6টি কন্যা সন্তান লাভ করলেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে কৃত ওয়াদা পূরণ করার ব্যবস্থা নিলেন। আব্দুল মুত্তালিব সহ কুরাইশের অন্যান্য লোকেরা তাদের সবচেয়ে বড় মূর্তি হুবালের কাছে যায়। এই মূর্তির পাশে কিছু তীর ছিল। তীরগুলোকে তারা খুব পবিত্র বলে মনে করত। সেগুলোর সাথে ঐশ্বরিক ব্যাপার জড়িয়ে আছে বলে তারা বিশ্বাস করত। ওই তীরগুলোর গায়ে আব্দুল মুত্তালিবের সব পুত্রের নাম লেখা হয়েছিল। এরপর লটারি করা হলে প্রথমবার নাম উঠল আব্দুল্লাহর নাম, দ্বিতীয়বারেও উঠল আব্দুল্লাহর নাম এবং তৃতীয়বারেও উঠল আব্দুল্লাহর নাম। তারপর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে আল কাবার পাশে নিয়ে গেলেন। তিনি যখন ছুরি বের করে আব্দুল্লাহকে জবাই করতে যাচ্ছিলেন, তখন দৌড়ে আসলো তারই আরেক পুত্র আবু তালিব। আবু তালিব তার পিতাকে বলল, আমরা আপনাকে এই কাজ করতে দিতে পারি না। এরপর আব্দুল্লাহর মাতৃ সম্পর্কীয় আত্মস্বজনরাও এসে বলল, আমরা আপনাকে আমাদের পুত্রকে জবাই করতে দিতে পারি না। অন্যান্য লোকেরাও আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার উত্তরসূরিদের জন্য তা করণীয় বলে গণ্য হবে, কেননা আব্দুল মুত্তালিব ছিলেন তাদের নেতা। তিনি কোনো কাজ করলে তা প্রথা হিসেবে দাঁড়িয়ে যায়। কিন্তু আব্দুল মুত্তালিব তাদের কোনো আপত্তি মানতে চাইলেন না। তিনি বললেন, আমি আল্লাহ তাআলার কাছে যা মানত করেছি তা কোনোভাবেই ভঙ্গ করতে পারবো না। এ নিয়ে তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হতে লাগলো। শেষ পর্যন্ত তারা যখন কোনো সমাধানে পৌঁছতে পারল না, তারা তখন আবার সেই মহিলা জাদুকরের কাছে বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত নিল। সবাই সেই মহিলা জাদুকরের কাছে গেল এবং সব কিছু শুনে সেই মহিলা জাদুকর বলল, আচ্ছা, তোমরা আজকে যাও, আগামীকাল আবার এসো, আমি এর মাঝে আমার আত্মাগুলোর সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। কুরাইশরা পরদিন তার কাছে উপস্থিত হল। এর মাঝে মহিলা জাদুকর একটি সমাধান বের করে দিল। মহিলা তাদেরকে জিজ্ঞেস করল, তোমরা কোনো ব্যক্তির রক্তপণ কিভাবে আদায় করো? তারা বলল, 10টি উট দিয়ে। তখন মহিলা বলল, ঠিক আছে, তাহলে এক পাশে 10টি উট আর অপর পাশে আব্দুল্লাহকে রেখে তীর চালনা করো। তীরটি উটের দিকে নির্দেশ করলে উটগুলোকে জবাই করবে, আর আব্দুল্লাহর দিকে নির্দেশ করলে পূর্বের উটগুলোর সাথে আরও 10টি উট যোগ করবে। কুরাইশরা এতে রাজি হলো এবং মক্কায় ফিরে গেল। মহিলা জাদুকর যা যা করতে বলেছিল কুরাইশরা ঠিক তাই করল। তীর যতবার আব্দুল্লাহর দিকে নির্দেশ করছিল ততবার তারা উটের সংখ্যা বাড়াতে লাগলো। এভাবে উটের সংখ্যা বাড়তে বাড়তে যখন 100-তে পৌঁছল, তখন এটি উটের দিকে নির্দেশ করল। কুরাইশের লোকেরা তখন আব্দুল মুত্তালিবকে বলল, অবশেষে আমরা তোমার ছেলেকে জবাই থেকে বাঁচাতে পারলাম। কিন্তু আব্দুল মুত্তালিব বলল, না, এখনও শেষ হয়নি, আমরা আরেকবার লটারি করব। তারা আরও 2বার একই কাজ করল এবং প্রতিবারই নিক্ষিপ্ত তীর উট বরাবর ছিল।
অবশেষে সেই 100 উট জবাই করা হলো, আর আব্দুল মুত্তালিবকে সেই উটগুলোর পুরো খরচ একা বহন করতে হয়েছিল। তিনি খুবই দয়ালু ছিলেন। নিজের জন্য গোশত না রেখে সমস্ত উটের গোশত মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। লোকজন গোশত খেয়ে আবার সাথে করে নিয়েও যাচ্ছিল, কিন্তু তারপরও পশু পাখিদেরকে খাওয়ানোর মতো যথেষ্ট পরিমাণ গোশত উদ্বৃত্ত ছিল। এরপর থেকে আরবদের মাঝে এই কথাটি ব্যাপকভাবে বিখ্যাত হয়ে গিয়েছিল যে আব্দুল মুত্তালিব হলেন সেই ব্যক্তি যিনি মানুষ ও পশুদেরকে খাইয়েছিলেন, এমনকি আকাশের পাখিদেরকেও খাইয়েছিলেন। কুরাইশদের কথা সত্য প্রমাণিত হয়েছিল। তারা বলেছিল আব্দুল মুত্তালিব যে কাজ করবে পরবর্তীতে আরবদের জন্য তা প্রথা হয়ে দাঁড়িয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় যে আরবে রক্তপণ হিসাবে 10টি উট দেয়া হতো, আব্দুল মুত্তালিবের 100টি উট জবাই করার পর সেখানে রক্তপণের মূল্য 100টি উট নির্ধারিত হয়। ইসলামেও এই নিয়মটি বহাল রাখা হয়েছে। অবশ্য এখন আর উট দিয়ে রক্তপণ আদায় করা হয় না, বরং 100টি উটের মূল্য মুদ্রার সাপেক্ষে হিসাব করা হয় এবং টাকা দিয়ে তা পরিশোধ করা হয়। এই আবদুল্লাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো, তুমি হলে 2 জবিহের সন্তান। তারা হলেন ইসমাইল ও আবদুল্লাহ। তৃতীয় ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ কাহিনী, আব্রাহা ও তার হাতি বাহিনীর মক্কা অভিযান। আব্রাহার কথা নিশ্চয়ই খেয়াল আছে আমাদের গত পর্ব থেকে। আবিসিনিয়ার রাজা আন-নাজ্জাশী তার সেনাপতি আরিয়াদকে দিয়ে পাঠান ইয়েমেনের অত্যাচারী শাসক জু নওয়াজকে শায়েস্তা করতে। আবিসিনিয়ানরা জু নওয়াজকে পরাজিত করে ইয়েমেনের শাসন কর্তৃত্ব দখল করে নেয়। এরপর নিজেদের মধ্যে অন্তঃসংঘাতে আরিয়াদ এবং আব্রাহার মধ্যে এক যুদ্ধ হয় এবং কৌশলে আব্রাহা জয়ী হয়। আব্রাহা এরপর ইয়েমেন দখল করে সেখানে শাসন করা শুরু করে। সে সবাইকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতে চাচ্ছিল। কাবাঘরের প্রতি আরবদের বিশেষ দুর্বলতা ছিল, তাই সে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কাবার অনুরূপ আল কালিস নামের একটি অনিন্দ্য সুন্দর গির্জা নির্মাণ করে। কাবার সাথে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে এই গির্জা বানানো হয়েছিল, কিন্তু এই কাজটি আরব গোত্রগুলোর পছন্দ হয়নি। একদিন রাতের অন্ধকারে একজন গির্জায় গিয়ে মল ত্যাগ করে এবং গির্জার দেয়ালে মল ছুঁড়ে নোংরা করে পালিয়ে যায়। এই ঘটনায় আব্রাহা প্রচণ্ড ক্ষিপ্ত হয়। সে কাবা আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে অভিযান শুরু করে, কিন্তু পথিমধ্যে তার কিছু বাধার সম্মুখীন হতে হয়। নুফাইল নামের একজন গোত্রনেতা তার বিরোধিতা করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে আব্রাহার কাছে হেরে যায় এবং যুদ্ধবন্দী হয়। আব্রাহা আর তায়েফে পৌঁছানোর পর সেখানকার লোকেরা তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, কেননা কুরাইশদের সাথে তায়েফবাসীর শত্রুতা ছিল। তাইফের এক লোক আব্রাহার বাহিনীকে পথ দেখানোর জন্য রাজি হয়, কিন্তু তাইফ থেকে বের হওয়ার সাথে সাথে সে মারা যায়। আব্রাহা আরবের সীমান্ত পর্যন্ত পৌঁছিল। সেখানে একটি চারণভূমিতে কিছু মেষ এবং উট চড়ছিল। আব্রাহা সেগুলো দখল করে নেয়। এই মেষ এবং উটগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করতে গেলেন। অন্যদিকে আব্দুল মুত্তালিব ছিলেন নুফাইলের বন্ধু। নুফাইল আব্রাহার কাছে বন্দী ছিলেন। বন্দী অবস্থাতেই নুফাইলের সাথে উনাইস নামের এক ব্যক্তির বন্ধুত্ব হয়। এদিকে উনাইস আব্রাহার সৈন্যবাহিনীর এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সে ছিল আব্রাহার বাহিনীর হস্তিচালক। আব্দুল মুত্তালিব নুফাইলের সাথে দেখা করে তাকে বললেন যে তিনি আব্রাহার সাথে দেখা করতে এসেছেন। নুফাইল উনাইসের সাথে কথা বলে আব্রাহার সাথে দেখা করার বন্দোবস্ত করে দেন। উনাইস আব্রাহার সাথে আব্দুল মুত্তালিবের সাক্ষাৎ করিয়ে দেয়। আব্রাহা তাকে সাদরে অভ্যর্থনা জানায়। বর্ণনা অনুসারে আব্দুল মুত্তালিব ছিলেন সুপুরুষ এবং ব্যক্তিত্বের অধিকারী। তাকে দেখে যে কোনো মানুষের মনে শ্রদ্ধার উদ্রেক ঘটবে। আব্দুল মুত্তালিবকে দেখার সাথে সাথেই আব্রাহা খুব সম্মানের সাথে তাকে স্বাগত জানায়, যদিও তখন আব্দুল মুত্তালিবের সাথে আব্রাহার কথা হয়নি। আব্রাহা ছিল রাজা। তার সাথে কেউ দেখা করতে আসলে সে অনেক উঁচু একটি সিংহাসনে বসত এবং বাকিরা নিচে তার পায়ের কাছে বসত। কিন্তু সে আব্দুল মুত্তালিবকে দেখার পর তাকে পায়ের কাছে বসানো পছন্দ করল না। সে চাইলে আব্দুল মুত্তালিবকে তার সিংহাসনে বসার জন্য বলতে পারত, কিন্তু তা না করে আব্রাহা আব্দুল মুত্তালিবের সাথে মেঝেতে বসল এবং তার দোভাষীর মাধ্যমে জানতে চাইল তিনি কি চান। কোনো রাগ ঢাক না রেখে আব্দুল মুত্তালিব দোভাষীকে সরাসরি বললেন, আব্রাহা আমার 200 উট লুট করেছে।
আমি তা ফেরত নিতে এসেছি। প্রত্যুত্তরে আব্রাহা বলল, প্রথম দেখায় তোমার প্রতি আমার যে শ্রদ্ধা জাগ্রত হয়েছিল তা নষ্ট হয়ে গেছে। আমি এসেছি তোমার এবং তোমার পূর্বপুরুষদের লাঞ্ছিত করতে, তোমাদের দেশ ধ্বংস করতে। আমি তোমাদের পূর্বপুরুষদের বানানো আল কাবা ভেঙে দিতে চাই, আর তুমি কিনা এসেছ আমার কাছে উট চাইতে। আব্দুল মুত্তালিব বললেন, এই উটের মালিক আমি, তাই আমি আমার উট নিয়ে যেতে এসেছি। কাবা ঘরের মালিক স্বয়ং আল্লাহ তাআলা, তাই আল্লাহই এর রক্ষণাবেক্ষণ করবেন। অতঃপর আব্রাহা আব্দুল মুত্তালিবের উট ফিরিয়ে দেওয়ার আদেশ দিল। আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে গেলেন আর তার গোত্রের লোকদের বললেন, আব্রাহার সাথে যুদ্ধ করো না, মক্কা থেকে পালিয়ে যাও। আব্দুল মুত্তালিব পরিষ্কারভাবে সবাইকে পরিস্থিতির কথা জানিয়ে দিলেন। সবাই মক্কা ছেড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। আব্দুল মুত্তালিব সবার শেষে মক্কা ত্যাগ করেন। যাওয়ার পূর্বে তিনি কাবার চাদর জড়িয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নিকট দোয়া করেন যেন আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করেন। তারপর তিনি মক্কা থেকে চলে যান। আব্রাহা তার সৈন্যদলকে কাবার অভিমুখে অগ্রসর হওয়ার আদেশ দেয়, কিন্তু হাতিগুলো কিছুতেই সামনে এগুচ্ছিল না। হাতি চালকরা তাদের হাতিগুলোকে অন্য কোনো দিকে চালনা করলে হাতিগুলো সেদিকে দৌড়ে যেত, কিন্তু তাদেরকে মক্কার দিকে ঠেলা হলে তারা সেখানেই বসে পড়ত। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কারামত। বলা হয়ে থাকে যে উনাইস নামের সেই লোকটি হাতির কানের কাছে গিয়ে বলেছিল, এটা আল্লাহর ঘর, একে আক্রমণ করো না। এই বলে সে পালিয়ে গিয়েছিল। যাই হোক, কোনো না কোনো কারণে হাতিগুলো কাবার দিকে এগোচ্ছিল না। তারা হাতিগুলোকে মারতে লাগলো, তাদের বল্লম দিয়ে খোঁচা দিয়ে রক্তাক্ত করে ফেলল, কিন্তু তবুও হাতিগুলো কাবার দিকে এক চুল পরিমাণ নড়ল না। অবশেষে তারা হাতিগুলোকে পিছনে ফেলে সামনে এগোনোর সিদ্ধান্ত নেয়। আল্লাহ তাআলা এবার তার সৈন্যবাহিনী পাঠালেন। যে কোনো কিছুই আল্লাহর সৈন্য হতে পারে, পানি, বাতাস, জীবজন্তু। আল্লাহ তাআলা এবার সৈন্য হিসেবে প্রেরণ করলেন এক দল পাখি। সবগুলো পাখি একটি করে পাথরের নুড়ি নিয়ে আব্রাহার বাহিনীর দিকে উড়ে গেল এবং পাথর ছুঁড়ে তারা নিমিষেই আব্রাহার বাহিনী ধ্বংস করে ফেলল। সূরা আল ফিলে এই ঘটনা বর্ণিত আছে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তুমি কি দেখনি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি বাহিনীর প্রতি? তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেননি? আর তাদের উপর তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখির দল, যারা তাদের আছড়ে ছিল শক্ত কঠিন পাথরের গায়ে। ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরে এই ঘটনাটা ঘটেছিল, তাই তার জন্মের বছরকে হাতির বছর বলা হয়, ইংরেজিতে দ্য ইয়ার অফ এলিফ্যান্ট। আরবে তখন দিন বা মাস গণনার জন্য নাম থাকলেও বছর গণনার জন্য কোনো ক্যালেন্ডার ছিল না, তাই তারা স্পেসিফিক কোনো ঘটনা দিয়ে কোনো বছরকে খেয়াল রাখত। যেহেতু এই বছরে একটা বড় ঘটনা ছিল হাতির আক্রমণের বছর, তাই একে বলা হতো হাতির বছর। সিরাতের এই পর্যায়ে আমরা মোট 4টি গুরুত্বপূর্ণ কাহিনী জানলাম। প্রথমটি হলো আসহাবুল উখদুদের কাহিনী এবং পরের 3টি হলো আব্দুল মুত্তালিবের কাহিনী। জমজম কূপের পুনরাবিষ্কার, আব্দুল্লাহকে বলি দেয়া নিয়ে সৃষ্ট জটিলতা এবং সবশেষে কাবাকে ধ্বংস করতে আব্রাহার বাহিনীর নিজেই ধ্বংস হয়ে যাওয়া। প্রতিটি ঘটনাই ছিল বেশ চাঞ্চল্যকর। ঘটনাগুলো ঠিক কখন ঘটেছিল সে ব্যাপারে নিশ্চিত বর্ণনা নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুব আগে নয়। আরবের ইতিহাসে এই ঘটনাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো আব্রাহার বাহিনীর ধ্বংস হয়ে যাওয়ার কাহিনী, আর সেটা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অল্প কিছুদিন আগে। বলা হয়ে থাকে মাত্র 40 দিন আগে। আল মাওয়ারিদি এবং ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহর মতে এই ঘটনা হচ্ছে আল্লাহর রাসূলের নবুয়তের একটি আলামত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ একই মত পোষণ করেন। এই ঘটনাগুলো হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এ পর্যায়ে
আমরা প্রবেশ করব আল্লাহর রসুলের মূল সিরাতে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরব এবং পুরো বিশ্বের অবস্থা ছিল খুবই নাজুক। সে সময়ে তাদের পথ নির্দেশনা বা নেতৃত্বের খুব প্রয়োজন ছিল। তবে তখনও মানুষের মাঝে কিছু ভালো গুণ বিদ্যমান ছিল। যেমন আরবরা বেশ উদার ও অতিথিপরায়ণ ছিল, তারা কথা দিয়ে কথা রাখত, তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ ছিল প্রবল, তাদের মধ্যে আরও ছিল লজ্জাবোধ এবং অন্যায়কে রুখে দেওয়ার মানসিকতা, তাদের ছিল দৃঢ়তা, অধ্যবসায়, উদ্যম এবং সারল্য। আরবদের এই চমৎকার গুণ ইসলামের প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাহাবারা এই গুণগুলোর অধিকারী ছিলেন, আর তাই তারা এই দিন প্রচারে সফল হয়েছিলেন। সাহাবাদের উদারতা আর অতিথিপরায়ণতার কারণে তারা যেখানে যেতেন সেখানেই তাদেরকে সকলে বরণ করে নিত, তাদেরকে স্বাগত জানাত। জনগণের চোখে তারা মোটেও ঘৃণিত দখলদার ছিলেন না, বরং তারা সাহাবীদেরকে পেয়েছিল মুক্তিদাতা সৈনিক হিসেবে। মিশর ও সিরিয়াতে এমনটা হয়েছিল। মুসলিমরা যখন তাদেরকে রোমান শাসনের অধীন থেকে উদ্ধার করে, লোকজন তখন অনেক খুশি হয় এবং তাদেরকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায়। সাহাবাগণ ক্ষমতা বা কর্তৃত্বলোভী ছিলেন না। অনেক সময়ই তারা নিজেদের হাত থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে যোগ্য লোকদের হাতে ক্ষমতা তুলে দিতেন। তারা তাদেরকে নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতেই নেতৃত্ব হস্তান্তর করে দিতেন। ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির মতো জনগণের সম্পদ লুট করার জন্য সাহাবারা যুদ্ধ করতেন না, বরং তাদেরকে ইসলামের পথে আহ্বান জানাতে তারা যুদ্ধ করতেন। তারা ছিলেন বিশ্বস্ত, অঙ্গীকার পূরণে সদা সচেষ্ট এবং নির্ভরতার প্রতীক। স্থানীয় জনগণের কাছে তাদেরকে কাজের জন্য জবাবদিহিত করতে হতো। এই গুণগুলো দাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আর এ কারণেই আল্লাহ তাআলা মক্কা ও মক্কার মানুষগুলোকে শেষ নবীর রিসালাতের স্থান হিসেবে অন্য সব কিছুর উপর মনোনীত করেছেন, কেননা তাদের মাঝেই ইসলামের বার্তা বহন করার জন্য প্রয়োজনীয় গুণাবলী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সম্পর্কিত অনেকগুলো বর্ণনা আছে, কিন্তু আমরা শুধু সহিহ বর্ণনাগুলোর মাঝে সীমাবদ্ধ থাকব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। তাদের বিয়ের কাহিনী দিয়ে শুরু করা যাক। আব্দুল্লাহ তখন 18 বছরের যুবক। আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহর জন্য আমিনাকে মনোনীত করেন। আমিনা ছিলেন ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাবের কন্যা। তারাও ছিলেন কুরাইশ গোত্রের। কুরাইশ আসলে একটা অনেক বড় গোত্র, এর মধ্যে ছোট ছোট অনেকগুলো গোত্র আছে আবার, যেমন বনু হাসিম একটা গোত্র, বনু জোহরা আরেকটা। সুতরাং বনু জোহরার যে গোত্রপ্রধান ছিলেন তার নাম ছিল ওয়াহাব এবং তার মেয়ের নাম আমিনা। সুতরাং আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহর জন্য আমিনা বিনতে ওয়াহাবের জন্য প্রস্তাব পাঠান। যেহেতু তারা দুইজনে ছিলেন গোত্রপ্রধান, ওয়াহাব এতে রাজি হয়। আব্দুল্লাহ এবং আমিনার বিয়ে হয়। এটা ছিল মদিনায় খেজুরের কাফেলা পাঠানোর ঠিক কয়েকদিন আগে। যেহেতু কাফেলাতে আব্দুল্লাহকেও যেতে হয়েছিল, বিয়ের পর কোনো রকমে 1 সপ্তাহ সময় পেয়েছিলেন আমিনার সাথে, এবং এই কাফেলাই ছিল তার শেষ যাত্রা। তো বিয়ের 1 সপ্তাহের মধ্যে আব্দুল্লাহকে যেতে হয়েছিল সিরিয়ার উদ্দেশ্যে। ফেরার পথে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, এবং যখন তিনি মদিনায় পৌঁছলেন তিনি বললেন তিনি তার আত্মীয় স্বজনদের কাছে থেকে যেতে চান সুস্থ হওয়া পর্যন্ত, কারণ ওনার জন্য কাফেলার ফিরতে দেরি হয়ে যাচ্ছিল। মদিনার তখন নাম ছিল ইয়াসরিব, এবং ইয়াসরিবে ছিল আব্দুল মুত্তালিবের মা অথবা আব্দুল্লাহর দাদি। সুতরাং আব্দুল্লাহ ইয়াসরিবে থেকে গেলেন, এবং যখন কাফেলা মক্কায় ফিরল, আমিনাকে বলা হলো আব্দুল্লাহ অনেক অসুস্থ, এবং পরে আরেকটা সংবাদ আসলো আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহকে কোথায় সমাধিস্থ করা হয় সেটা এখনও অজানা। সুতরাং আমিনা 18-19 বছর বয়সে আব্দুল্লাহর সন্তান গর্ভে নিয়ে বিধবা হয়ে যান, এবং এই হাতির বছরেই জন্ম হয় আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে ইংরেজি 570 সাল, যে বছরে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেন। যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে রবিউল আউয়াল, আর যে তারিখে জন্মগ্রহণ করেন বেশিরভাগ আলিমদের মতে সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তবে 12 তারিখের ব্যাপারটা নিয়ে কিছুটা মতপার্থক্য আছে। আর সপ্তাহের যে বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে সোমবার,
আর দিনের যে সময়টা তিনি জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে মধ্য দুপুর, যখন সূর্য থাকে মধ্য গগনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় একটি ঘটনা আমরা জানি, যেটা সহিহ। তার মা আমিনা তার জন্মের সময় একটি আলো দেখতে পান। তার শরীর থেকে এই আলো বেরিয়ে আসছিল এবং সেই আলো আর শাম পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। এই আলোর দ্বারাই প্রকাশ পাচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা বিশ্বময় ছড়িয়ে যাবে। এই আলোর একটি অর্থ হতে পারে এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো শিরকের অন্ধকারকে দূরীভূত করবেন। আর শাম পর্যন্ত আলো ছড়িয়ে যাওয়ার তাৎপর্য সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, শাম পর্যন্ত আলো পৌঁছে যাওয়ার প্রতীকী অর্থ হল ইসলাম এই শাম অঞ্চলে একটি সুদৃঢ় ও শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে। শেষ জামানায় শাম হবে ইসলামের শক্তিশালী দুর্গ, আর ঈসা আলাইহিস সালাম এই শাম অঞ্চলের দামাস্কাসের সাদা মসজিদে অবতরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল চাচা আবু তালিবের ঘরে। তার দাইমা ছিলেন আবিসিনিয়ান উম্মে আইমান, যিনি ছিলেন আবদুল্লাহর দাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম স্তন্যদান করেছিলেন সুয়াইবা, তিনি ছিলেন আবু লাহাবের দাসী। এখন জেনে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা। তৎকালীন আরবদের কাছে ইলমুল আনসাব ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইলমুল আনসাবকে বাংলায় বলা হয় নসবনামা, আর ইংরেজিতে বলা হয় জিনিওলজি। ইলমুল আনসাব হচ্ছে বংশধারা সম্পর্কে তথ্য। আরবরা একজন মানুষের 10-20 পূর্বপুরুষ পর্যন্ত অনায়াসে মনে রাখত। কোন গোত্রের পূর্বপুরুষ কে, কোথা থেকে তার উৎপত্তি, এই জ্ঞানগুলো আরবরা চর্চা করত। আল্লাহ রাসূলের বংশধারা নিয়ে বেশ কিছু চমৎকার হাদিস আছে। ইমাম আহমদ থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানা রকম কথা বলতো। যেমন তারা বলতো যে মুহাম্মদ যেন শুষ্ক মরুভূমিতে জন্ম নেয়া একটি সবুজ সতেজ গাছ। এ কথা বলে তারা বোঝাতে চাইত যে তিনি তাদের বংশের শ্রেষ্ঠ ব্যক্তি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকদের এসব কথাবার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছালো। তিনি মিম্বারে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তোমরা বলো তো আমি কে? তারা বলল, আপনি হলেন আল্লাহর রাসূল। তিনি বললেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন এবং আমাকে তার সৃষ্টির সেরা অংশের অন্তর্ভুক্ত করেছেন। তিনি সব সৃষ্টিকে 2 ভাগে ভাগ করেছেন এবং আমাকে সেই 2-এর মাঝে উত্তম দলটিতে অন্তর্ভুক্ত করেছেন। তিনি মানুষকে অনেক গোত্রে বিভক্ত করেছেন এবং আমাকে শ্রেষ্ঠ গোত্রের মাঝে স্থান দিয়েছেন। তিনি তাদেরকে অনেকগুলো বংশে ভাগ করেছেন এবং আমাকে সেরা বংশে জন্ম দিয়েছেন, যারা তাদের গোত্রের মাঝে সেরা এবং চেতনায় অগ্রগামী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ মানুষদের মধ্যে প্রেরিত ভালো মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন সেরাদের মধ্যে সেরা। তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ আযজা ওয়া জাল ইসমাঈলের বংশধর মধ্য থেকে কিনানাকে পছন্দ করেছেন এবং কিনানার মধ্য থেকে কোরাইশদের মনোনীত করেছেন, এবং তিনি কোরাইশদের মধ্য থেকে মনোনীত করেছেন বনু হাশিমকে, এবং তিনি বনু হাশিম থেকে আমাকে মনোনীত করেছেন। অন্য এক হাদিসে তিনি বলেন, আমি বৈবাহিক সম্পর্কজাত সন্তান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার পিতামাতা পর্যন্ত আমার বংশধারায় কোনো অবৈধ সন্তান নেই। জাহিলিয়াতের ব্যভিচার আমার বংশকে দূষিত করতে পারেনি। জাহিলিয়াতের যুগে যদিও জিনা, ব্যভিচার জাতীয় অনৈতিক কার্যকলাপ খুবই স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের মধ্যে কেউই এমন জঘন্য কাজে অংশ নেয়নি। আল্লাহ তাআলা তার বংশধারাকে সব সময় হেফাজত করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আরবের সেরা গোত্রের সেরা বংশের অভিজাত একটি পরিবারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বংশধারা উল্লেখ করেছেন। তার পুরো নাম হল আবুল কাসিম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুরাহ ইবনে কাব ইবনে লুহাই ইবনে গালিব ইবনে ফাইর ইবনে মালিক ইবনে আন-নাজর ইবন কিনানাহ ইবন খুজাইমাহ ইবন মুদ্রিকা ইবন ইলিয়াস ইবন মুজার ইবন নিজার ইবন মাআদ ইবন আদনান। এই বংশধারা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, কিন্তু আদনানের আগে কারা এই বংশধারায় ছিল সেই নামগুলো নিশ্চিতভাবে জানা যায় না। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দোয়া এবং আমার ভাই ঈসার সুসংবাদ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল,
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের এই দুআটা কোরআনে উল্লেখ করেন সূরা বাকারায় 129 নম্বর আয়াতে। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় তুমি পরাক্রমশালী ও হিকমতওয়ালা। হারাম এলাকাবাসীর জন্য এটা একটা দোয়া, যেন তার সন্তানদের মধ্য থেকেই একজন নবী আগমন করেন এবং এই দোয়াটি কবুল হয়। মুসনাদে আহমদে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তখন থেকেই শেষ নবী যখন আদম আলাইহিসসালাম মাটির আকারে ছিলেন। আমি তোমাদেরকে আমার প্রাথমিক কথার সংবাদ দিচ্ছি। আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, ঈসা আলাইহিসসালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়তের সূচনা কিভাবে হয়? তিনি বললেন, আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, আমার সম্বন্ধে ঈসা আলাইহিসসালামের সুসংবাদ দান। তিনি আরও বলেছেন, আমার মা স্বপ্নে দেখেন যে তার মধ্য হতে যেন একটি আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিল এবং তা দৃষ্টিগোচর হতে লাগল। তার মায়ের এ স্বপ্নের কথা আগে থেকেই আরবে ছড়িয়েছিল। তারা বলতো যে আমেনার গর্ভে এক মহান ব্যক্তির জন্ম হবে। এমনকি ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের মধ্যে খুতবা দেওয়ার সময় পরিষ্কারভাবে তার নামও বলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। আমি তোমাদের নিকট আল্লাহর রসূল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি উহার সমর্থক, এবং আমার পরে আহমদ নামে যে রসূল আসবেন আমি তার সুসংবাদদাতা। সূরা আস-সফ আয়াত 6। সূরা বাকারার 129 নম্বর আয়াতে আরও ছিল, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এখানে কিতাবের অর্থ হচ্ছে কোরআন আর হিকমা হচ্ছে সুন্নাহ। ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ, কাতাদা রহিমাহুল্লাহ, মুকাতিল ইবন হিব্বান রহিমাহুল্লাহ এবং আবু মালিক রহিমাহুল্লাহ একই কথা বলেছেন। সুতরাং দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়ার পরিপ্রেক্ষিতে তারই বংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারায় তার কয়েকজন পূর্বসূরীকে নিয়ে আলোচনা করা যাক। আমরা আগেই জেনেছি আল্লাহ রসুলকে পাঠানো হয়েছিল সেরা বংশে, সেরা গোত্রে। রাসূলুল্লাহর নাম হল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কোসাই। এই বংশধারায় কোসাইকে নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছিল পূর্বে। কোসাই হলেন সেই ব্যক্তি যে সকল কুরাইশকে ঐক্যবদ্ধ করেছিল এবং খুজার বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। তার হাত ধরে কুরাইশরা মক্কার রাজনৈতিক কর্তৃত্ব লাভ করে। এবং কোসাই হল সেই ব্যক্তি যে দারুন নাদওয়া প্রতিষ্ঠা করে। দারুন নাদওয়া হল মক্কার পার্লামেন্ট ব্যবস্থা, যেখানে গোত্রের নেতারা আসত এবং তাদের মতামত জানাত। হাজিদের আপ্যায়ন ও পানির ব্যবস্থার দায়িত্ব ছিল তার কাঁধে। তারপর আসে তার ছেলে আব্দে মানাফ। আব্দে মানাফ সম্পর্কে আমরা জানি সেও তার বাবার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি ছিল। আর তারপরে আসে হাশিম। হাশিমের ব্যাপারে আমরা আগের পর্বে কিছু কথা বলেছি। তার নাম ছিল আমর, কিন্তু সে পরিচিত হাশিম নামে, কারণ সেই প্রথম হাজিদের রুটির সাথে স্যুপ খাওয়ানোর প্রথা চালু করে। এই হাশিমের যুগে এসেই হজের বিভিন্ন কাজের দায়িত্ব বিভিন্ন গোত্রের মাঝে ভাগ করে দেওয়া হয়। যেমন কাবার চাবি দেয়া হয় একটি গোত্রের কাছে, পানি পান করার দায়িত্ব পড়ে আরেকটি গোত্রের উপরে, এভাবে আর কি। শীত ও গ্রীষ্মে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া ও ইয়েমেনে কাফেলা পাঠানোর যে প্রথা, সেটা চালু করেছে হাশিম। তার সময়ে মক্কা অন্যান্য বড় শহরের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে, আর এভাবে
তার মাধ্যমে কুরাইশদের অর্থনৈতিক জীবনে বেশ ইতিবাচক পরিবর্তন আসে। আর হাশিমের ছেলে হলো আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, যার জীবনে 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যা নিয়ে আগে বিশদ আলোচনা করা হয়েছে। এই 3 জন ব্যক্তির মাধ্যমে কুরাইশরা হয়ে ওঠে আরবের সবচেয়ে শক্তিশালী ও সম্মানিত গোত্র। কুরাইশদের আরবরা সময়ের চোখে দেখত। কুরাইশদের কেউ আক্রমণ করত না, কারণ তারা ছিল কুরাইশ। পুরো আরব জুড়ে নির্বিঘ্নে তারা যাতায়াত করত, যেমনটা এখন আমেরিকার পাসপোর্ট নিয়ে পৃথিবীর সব দেশে যাওয়া যায়। এমনই ছিল তাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান। এ থেকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র ও পূর্বসূরীরা কেউ যেনতেন ব্যক্তি ছিলেন না। কোসাইয়ের হাতে ঘটেছিল কুরাইশদের রাজনৈতিক উত্থান, হাশিমের হাতে কুরাইশরা লাভ করেছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর আব্দুল মুত্তালিবের হাত ধরে কুরাইশরা লাভ করে আরবের চোখে বিশেষ সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি। কুরাইশদের এই সম্মানিত অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কুরাইশদের নিরাপত্তার জন্য, শীতকালীন ও গ্রীষ্মকালীন বিদেশ যাত্রায় তাদের নিরাপত্তার জন্য। অতএব তারা এই গৃহের প্রভুর উপাসনা করুক, যিনি ক্ষুধায় তাদের আহার দিয়েছেন আর ভয়ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদের স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের সুসময়ের কথা, তাদের নিরাপদ দিনগুলোর কথা, তাদের প্রবৃদ্ধি ও মর্যাদার কথা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বর্ষিত অনুগ্রহের কথা। কথাগুলো মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্য যেন তারা এক আল্লাহর দিকে ফিরে আসে এবং শুধু তারই ইবাদত করে। এখন জেনে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নামসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে জনপ্রিয় নাম হল মুহাম্মদ এবং আহমদ। তার পরিবার থেকে তাকে নাম দেয়া হয়েছিল মুহাম্মদ। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে এই নাম দেন। মুহাম্মদ নামের অর্থ হল যিনি চির প্রশংসিত। লোকজন তার প্রশংসা করত তার চরিত্র, তার কাজ, তার ব্যক্তিত্বের জন্য। তিনি ছিলেন প্রশংসার মূর্ত প্রকাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই মানুষ যাকে দিনে রাতে প্রতি মুহূর্তে প্রশংসা করা হয়। ইতিহাসে এমন আর কোনো মানবসত্তা নেই যাকে মানবজাতি এত প্রশংসা করেছে। আল্লাহ আজ্জা ওয়া জাল তার নামের অর্থকে পরিপূর্ণতা দিয়েছেন। আহমদ ও মুহাম্মদ নাম দুটি একই মূল শব্দ থেকে এসেছে, হামদ। হামদ মানে প্রশংসা, মুহাম্মদ মানে প্রশংসার অধিকারী, আহমদ মানে হলো যিনি আল্লাহর প্রশংসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেন এবং তার প্রশংসা অন্য সবার চাইতে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু নাম আছে যা হাদিস থেকে জানা যায়। তার মাঝে একটি হলো আল হাসির। আল হাসির অর্থ হচ্ছে জড়গাড়ি, যার জাগরণের সাথে সমগ্র মানবজাতির পুনরুত্থান ঘটবে এবং তার পেছনে জড়ো হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের দিন সর্বপ্রথম পুনরুজ্জীবিত করা হবে এবং পুরো মানবজাতি তার পুনরুজ্জীবনের পর জাগ্রত হবে। আল মুক্তাফ বা উত্তরস্বরী তার আরেকটি নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী ও রাসূলদের মধ্যে সর্বশেষ। তারপর আর কোনো নবী বা রাসূল আসবেন না। এ কারণে তিনি হলেন সকল নবীর সর্বশেষ উত্তরসূরি। আল মাহি তার আরেক নাম, যার অর্থ হল নিশ্চিহ্নকারী, যিনি কুফরিকে মুছে ফেলেন বা নিশ্চিহ্ন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী পুরোপুরিভাবে কুফরিকে অপসারণ করতে পারেননি। যদিও নবীজির এই মিশন তার হাতে পূর্ণ হয়নি, তবে তা তার উম্মার হাত দিয়ে অর্জিত হবে। তার উম্মাহ এখন পর্যন্ত এই মিশন চালিয়ে যাচ্ছে। ইসলামের চূড়ান্ত বিজয় সেই মুহূর্তে আসবে যখন সারা বিশ্ব মুসলিম হয়ে যাবে। সেটা আসবে উম্মাতে মুহাম্মাদের হাতে, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কুফরকে সমূলে দূরীভূত করতে সফল হবেন। তার আরেকটি নাম হচ্ছে নবিউল মালহামা বা যুদ্ধের নবী। মালহামা মানে একটি যুদ্ধ নয়, বরং মালহামা দ্বারা বোঝানো হয় একের পর এক সংঘটিত ভয়ঙ্কর যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামের একাধিক ব্যাখ্যা রয়েছে। একটি অর্থ হতে পারে যে তার উম্মাহ জিহাদের জন্য সর্বশ্রেষ্ঠ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার মতো আর কোনো উম্মাহ এত জিহাদ করেনি। এই নামের আরেকটা অর্থ হতে পারে এরূপ: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর লোকেরা ভয়ঙ্কর সব যুদ্ধে লিপ্ত থাকবে, যেমনটা দেখা যায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল তার আগমন থেকে শেষ বিচারের দিন পর্যন্ত বিস্তৃত, তাই যে ঘটনাগুলো এখন ঘটছে সেগুলো তার সময়কালেরই অন্তর্ভুক্ত, আর এই ঘটনাগুলো তার নামের এই অর্থকে সমর্থন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের কিছু ঘটনা জানা যাক। তিনি একবার মদিনায় গিয়েছিলেন। তার শৈশব নিয়ে খুব বেশি বর্ণনা নেই, কারণ তখন তিনি নবী ছিলেন না। তার শৈশবের একটি ঘটনা আমরা জানি উম্মে আইমান থেকে। উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও কিছুদিন বেঁচে ছিলেন। তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে একবার মদিনা গিয়েছিলেন। তার মা তাকে মদিনায় নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার মা অর্থাৎ আব্দুল মুত্তালিবের মা ছিলেন মদিনার। এ কারণে মদিনায় বনু নাজ্জার পরিবারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। মদিনায় তারা কয়েক মাস ছিলেন। এই কয়েক মাসের স্মৃতি ভাষা ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে থেকে যায়। বহু বছর পর যখন তিনি মদিনায় আসেন, তখন তিনি মদিনার কিছু ঘরবাড়ি দেখে চিনতে পারেন। মদিনা থেকে আসার পথে আবওয়া নামের একটি গ্রামে তার মা আমিনা অসুস্থ হয়ে পড়েন, আর সেখানেই তিনি মারা যান। সেই গ্রামেই তাকে দাফন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন মারা যান, তখন তাকে কিছুদিনের জন্য দেখাশোনা করেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা আমরা জানি। সেটি হলো, কাবার পাশে একটি উঁচু প্ল্যাটফর্ম ছিল, যেখানে আব্দুল মুত্তালিব বসতেন। সেখানে বসে কুরাইশদের বিভিন্ন বিষয়ে কথা হতো, আর সেখানে কেউ বসার অনুমতি পেত না। কিন্তু একদিনের কথা, বালক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গিয়ে সেই প্ল্যাটফর্মে উঠে পড়লেন। তখন তার চাচারা সেখান থেকে নামিয়ে নিতে চাইল, কিন্তু আব্দুল মুত্তালিব বাধা দিয়ে বললেন, না, সে এখানে থাকুক। এটাই হচ্ছে দাদা আব্দুল মুত্তালিবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র বর্ণিত ঘটনা। হালিমা সাদিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা। তিনি তার বান্ধবীদের সাথে মক্কায় এসেছিলেন শিশুর খোঁজে, যাকে তারা লালন পালন ও দুধ খাওয়াবার জন্য নিয়ে যাবেন। এটা ছিল তাদের ব্যবসা। এই বেদুইন মহিলাগণ মক্কায় আসত আর কিছু শিশুকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যেত। এর বিনিময়ে তারা অর্থ লাভ করত। যে বছর তিনি মক্কায় যান সেটি ছিল দুর্ভিক্ষের বছর, আর তারাও ছিলেন হতদরিদ্র। তারা মক্কার বিভিন্ন বাড়িতে গিয়ে দুগ্ধপোষ্য সন্তানদের খোঁজ করতে লাগলেন। বেদুইন মহিলাদের প্রত্যেকের কাছেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত করা হয়, কিন্তু তারা কেউই একে নিতে রাজি হয়নি। এর কারণ ছিল, নবীজি ছিলেন ইয়াতিম। তারা বলতে লাগলো, এই ইয়াতিম আমাদের কি উপকার করবে? কে আমাদের টাকা দেবে? তার তো বাবা মারা গেছে। তারা ভাবল যে তার মা তাদেরকে বেশি কিছু দিতে পারবেন না। কাহিনীটা হালিমার ভাষাতেই শোনা যাক। দিন শেষে আমার সব বান্ধবী নিজেদের সঙ্গে শিশুদেরকে নিয়ে তাদের তাঁবুতে ফিরে যাচ্ছিল, একমাত্র আমি ছাড়া। আমি আমার সাথে নেবার মতো একটি শিশুকেও পেলাম না। রাতের বেলা আমি আমার স্বামীকে ডেকে বললাম, শোনো, আমি আগামীকাল সকালে মুহাম্মদ নামের ওই বাচ্চাটিকেই নিয়ে আসব। আমি খালি হাতে ফিরে যেতে চাই না। আমার স্বামী রাজি হলেন। পরদিন সকালে আমি মুহাম্মাদের মা আমিনা বিনতে ওয়াহাবের কাছে গেলাম। তাকে গিয়ে বললাম, আমি আপনার সন্তানকে নিতে রাজি আছি। এর আগের রাতে আমরা একটুও ঘুমাতে পারিনি, কারণ আমাদের উটকলি কোনো দুধ দিচ্ছিল না। দুর্ভিক্ষ ও ক্ষুধার কারণে আমি আমার সন্তানকেও দুধ পান করাতে পারিনি। সে সারা রাত কান্নাকাটি করে আমাদেরকে ঘুমাতেও দেয়নি। যখন আমি মুহাম্মাদকে আমার তাঁবুতে নিয়ে এলাম, তখন আমার স্তন যেন এই শিশুকে স্বাগত জানালো। তাকে সবটুকু দুধ দিল, যতখানি তার প্রয়োজন ছিল। সেই দুধ আমার সন্তানের জন্যও যথেষ্ট ছিল। সেই রাতে আমরা অনেক দিন পর পুরো রাত শান্তিতে ঘুমাতে পেরেছিলাম, কারণ আমার ছেলে গত কয়েক রাত ধরে ঠিকমতো ঘুমোতে পারেনি। এরপর আমার স্বামী উটের দুধ দহন করতে গেলে উটটি এত দুধ দিল যে আমার স্বামী আমার কাছে ফিরে এসে বললেন, হালিমা, তুমি তো এক বরকতময় আত্মাকে নিয়ে এসেছ। মক্কায় আসার সময় আমি একটি দুর্বল গাধার পিঠে ছিলাম। এটি এত ধীরে চলছিল যে এটার সাথে তাল মিলাতে গিয়ে অন্যদেরও আস্তে চলতে হচ্ছিল, আর এই কারণে বাকি সবাই বিরক্ত হচ্ছিল। অথচ ফিরে যাওয়ার দিন আমার গাধাটি হয়ে যায় পুরো দলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী গাধা। আমার বান্ধবীরা আমাকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি তো এই গাধার পিঠে চড়েই মক্কায় এসেছিলে, তাই না? আমি বললাম, হ্যাঁ, এটা সেই গাধাটাই।
তখন তারা বলল, আল্লাহর শপথ, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। সেদিনের পর থেকে আমি এবং আমার স্বামী আমাদের ছাগলগুলোকে যখনই মাঠে চড়াতে পাঠাতাম, তারা ভর পেট হয়ে ফিরে আসত। আমরা যখন খুশি দুধ দোহাতে পারতাম, অথচ আমাদের গোত্রের অন্য সকলের পশুগুলো ক্ষুধার্ত থেকে যেত, সেগুলো কোনো দুধ দিত না। লোকজন তাদের মেষপালকদের নিয়ে অসন্তোষ প্রকাশ করতে লাগলো। তারা বলতে লাগলো, হালিমা তার পশুগুলোকে যে মাঠে নিয়ে যায়, তোমরা কেন সেই মাঠে আমাদের পশুগুলোকে চড়াতে নিয়ে যাও না? তারাও তাদের পশুগুলোকে আমাদের পেছন পেছন একই জায়গায় নিয়ে যেত। এরপরেও আমাদের পশুগুলোই ভরপেট ফিরে আসত, আর তাদেরগুলো ফিরত খালি পেটে। দিনে দিনে শিশুটি বেড়ে উঠতে থাকে, আর আমরা আবিষ্কার করতে থাকি যে আল্লাহ তাআলা এই শিশুর উসিলায় আমাদের সকলের জন্য রহমতের পর রহমত বর্ষণ করছেন। 2 বছর বয়সেই তাকে দেখতে খুবই চমৎকার লাগত। তিনি সেই বয়সে অন্য বাচ্চাদের মতো ছিলেন না। আল্লাহর শপথ, 2 বছর বয়সেই তিনি অনেক বলিষ্ঠ ছিলেন। 2 বছর বয়সে শিশু মুহাম্মদকে মায়ের কাছে ফিরিয়ে দেবার সময় চলে আসে। তারা মক্কায় ফিরে গিয়ে আমিনার কাছে শিশু মুহাম্মদকে আরও কিছুদিন রাখার অনুমতি চান। তারা মুহাম্মদকে অসম্ভব ভালোবাসতেন এবং এটাও জানতেন যে তিনি ছিলেন বরকতময়। তারা আমিনাকে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে বোঝাতে চাচ্ছিলেন যে মুহাম্মাদের জন্য মরুভূমিতে থাকাই শ্রেয়। আমিনা রাজি হওয়া পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যান। এক সময় আমিনা সম্মতি দেন। এরপর হালিমা মুহাম্মদকে আবার মরুভূমিতে ফিরিয়ে নিয়ে যান। তৎকালীন আরবের মধ্যে এটা একটা প্রথা ছিল। যারা ধনী বা এলিট শ্রেণীর, তারা বাচ্চাকে প্রথম কয়েক বছর মরুভূমিতে লালন পালন করাতেন। এটার খরচ সবাই বহন করতে পারত না। মরুভূমির বেদুইনদের ভাষা ছিল আরবদের মধ্যে সবচেয়ে ভালো। এছাড়াও মরুভূমিতে বাচ্চারা প্রথম কয়েক বছর বড় হলে তারা রোগবালাই থেকে দূরে থাকে। যেহেতু কুরাইশরা ধনী ছিল, তারাই শুধু এই খরচগুলো বহন করতে পারত। হালিমা বলতে থাকেন, একদিন শিশু মুহাম্মদ তার দুধ ভাইয়ের সাথে খেলা করছিলেন। হঠাৎ তার ভাই ছুটে এসে অন্যদের বলল, আমার কুরাইশের ভাই, আমার কুরাইশের ভাই। আমরা সচকিত হয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে তার? সে বলল, আমি দেখলাম 2 জন সাদা কাপড় পরা লোক মাটিতে নেমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে শুইয়ে দিল, এরপর তার বুক চিরে ফেলল। এ কথা শোনার পর আমি আর তার বাবা ছুটে গেলাম। মুহাম্মাদের মুখ ফ্যাকাশে। আমরা তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? তিনি বললেন, 2 জন লোক এসে আমার বুক চিরে আমার ভেতর থেকে কিছু একটা বের করে নিয়ে গেল। আমি মুহাম্মাদকে খুব বেশি ভালোবাসতাম। কেউ তার কোনো ক্ষতি করুক, এটা আমি কিছুতেই চাই না, বিশেষ করে আমার তত্ত্বাবধানে থাকা অবস্থায়। তাই দ্রুত মক্কায় ফিরে যাওয়াই সঙ্গত মনে করলাম। মক্কায় গিয়ে আমিনার কাছে বললাম, এই যে মুহাম্মদ, এখন থেকে আপনি তাকে নিজের কাছে রাখতে পারেন। আমরা আমাদের দায়িত্ব পূর্ণ করলাম। আমিনা মুখে বিস্ময় নিয়ে বললেন, মাত্র কদিন আগেই তো তোমরা নিজেদের কাছে রাখার জন্য খুব উৎসাহ দেখাচ্ছিলে, এখন হঠাৎ করে কেন তাকে ফিরিয়ে দিতে এলে? আমরা কোনো উত্তর দিলাম না, কিন্তু মা আমিনাও নাছোড়বান্দা। তিনি আমাদেরকে বারবার প্রশ্ন করতেই লাগলেন। এক পর্যায়ে আমরা তার কাছে আসল ঘটনা খুলে বললাম। সব শুনে আমিনা বললেন, তোমরা কি তাকে নিয়ে এই ভয়ে শঙ্কিত যে শয়তান তার কোনো ক্ষতি করবে? আল্লাহর শপথ, এমনটা হতে পারে না। তাকে যখন আমি গর্ভধারণ করি, সে ছিল সবচেয়ে হালকা, আর যখন তাকে প্রসব করি, তার জন্ম অন্য সব বাচ্চাদের মতো ছিল না। যখন সে বের হয়ে আসলো, আমি আলো দেখতে পেলাম, যা ছিল আসাম পর্যন্ত বিস্তৃত। তাই বলছি, আল্লাহর সুরক্ষা তার সাথে আছে। আমি নিশ্চিত তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। এটুকু এক নাগারে বলে মা আমিনা থামলেন। হালিমা আস-সাদিয়ার ঘটনা থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেয়ার আছে। 1, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন বরকতময় মানুষ। তার জীবনের পুরোটাই ছিল বরকতময়। তিনি যেখানে গিয়েছেন, যাদের সাথে ছিলেন, সব কিছুই বরকতময় হয়েছে। হালিমার জীবনের সব কষ্ট যেন এক নিমিষে দূর হয়ে গেল যখন তিনি শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে রাখা শুরু করলেন। 2, আমরা জানি না আল্লাহ আমাদের কল্যাণ কোথায় রেখেছেন। সে সময়ে বেদুইন পরিবারগুলো কোনো ইয়াতিমকে রাখতে চাইত না, কারণ এতিমের পরিবার খুব ভালো অর্থকড়ি হয়তো দিতে পারবে না। এটা ভেবে হালিমার মন খুব খারাপ ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহর রাসূল ইয়াতিম হলেও যে বরকত তিনি বয়ে এনেছেন তা বাকি সবাইকে ছাড়িয়ে গেছে। সবচাইতে লাভবান ছিলেন হালিমা। কাজেই কোনো ঘটনায় বাহ্যত আমাদের চোখে কল্যাণ ধরা না পড়লেও নিরাশ হয়ে যাওয়া উচিত নয়। কেননা আমাদের দেখাশোনার বাইরেও আরেকটি জগৎ আছে, সেটা হলো
আল গায়েব, আর কল্যাণের মালিক হলেন আল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। 3, আরবদের মধ্যে যারা অভিজাত আর সামর্থ্যবান তারা তাদের শিশুদেরকে বেদুইনদের কাছে পাঠিয়ে দিত যেন মরুভূমির প্রাকৃতিক পরিবেশে তারা সুন্দর ও শক্ত সামর্থ্য হয়ে বড় হতে পারে। কিন্তু আমাদের সময়ে এই চর্চার ধারে কাছেও আমরা নেই। 4 দেয়ালের দালানের মাঝে কৃত্রিম বিনোদনের পরিবেশে টিভি, মোবাইল আর কম্পিউটার গেমস খেলে আমাদের শিশুরা যেভাবে বড় হচ্ছে তাতে তাদের মানসিক বা শারীরিক কোনোটিরই স্বাভাবিক গঠন হচ্ছে না। একটি বিচ্ছিন্ন আত্মকেন্দ্রিক জাতি গড়ে উঠেছে যারা নিজেরা কোনো কিছু চিন্তা করতে পারে না, যাদের জ্ঞানের গভীরতা নেই, আচরণে আছে ভনিতা। সবাই নিজের অন্তর নিয়ে যতটা চিন্তিত তার থেকে বেশি চিন্তিত সমাজের কাছে বানানো নিজের মেকি ইমেজ নিয়ে। এরা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয় বটে, প্রকৃতি আর মানুষের দেহ নিয়েও হয়তো একটু আধটু গবেষণা করে, কিন্তু এই প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে যিনি সৃষ্টি করেছেন, সেই সত্তাকে তারা চিনতে পারে না। প্রকৃতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের জীবন কৃত্রিমতায় ভরপুর। তারা অস্থির হয়ে দুনিয়ার পেছনে ছুটে বেড়ায়, কিন্তু তাদের অন্তরে শান্তি নেই। সমাজ আর মিডিয়া যা শেখায় সে তার পেছনে ছোটে। ভালো মন্দ, ন্যায় অন্যায়ের সংজ্ঞাগুলোকে তারা ধূসর চোখে দেখে। নিজেদের জীবনের অস্তিত্ব, প্রকৃতির অস্তিত্ব নিয়ে তারা গাফেল। তারা স্লোগান দিতে জানে, কিন্তু স্লোগানের অন্তর্নিহিত কথার অর্থ তারা বুঝতে পারে না। এভাবেই একটি অথর্ব জাতি গড়ে উঠেছে। অথচ 1400 বছর আগে জন্ম নিয়েও সাহাবারা এমনটা ছিলেন না। তারা সহজ সরল ছিলেন। তাদের জ্ঞানের পরিধি ছোট হতে পারে, কিন্তু সেই জ্ঞানে ছিল গভীরতা। তাদের মধ্যে লোক দেখানো মেকি ইমেজ ছিল না। তারা যেটা বিশ্বাস করতেন সেটাকে সততার সাথে বিশ্বাস করতেন। তাদের হয়তো অনেক প্রযুক্তি ছিল না, কিন্তু তারা জানতেন এই দুনিয়ায় তারা কেন এসেছেন, মৃত্যুর পর তারা কোথায় যাবেন। দুনিয়ার পেছনে তারা ছুটে বেড়াননি, দুনিয়া তাদের পেছনে ছুটে বেরিয়েছে। সেই যুগের সহজ সরল জীবন আর অন্তরগুলো অনেক পবিত্র আর পরিশুদ্ধ ছিল। তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারতেন। আজকের আধুনিক সভ্যতাগুলো মানুষের চিন্তা চেতনা আর অনুভূতিকে নিয়ন্ত্রণ করে, আর সেটার নাম দিয়েছে ব্যক্তি স্বাধীনতা। আমাদের উচিত আমাদের নিজেদের ও সন্তানদের প্রকৃতির সাথে পরিচিত করে তোলা, ইন্টারনেটে আর সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগৎ থেকে কিছুটা আলগা করে বাস্তব জীবনে অভ্যস্ত করা, কম্পিউটার গেমসের মধ্যে ঠেলে না দিয়ে খেলার মাঠে খেলতে পাঠানো। আশা করা যায় প্রকৃতির সাথে মানুষের মেলামেশার মাধ্যমে তাদের জীবনে হারিয়ে যাওয়া স্বাভাবিকতা ফিরে আসবে। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে কিছু একটা বের করে নেয়ার যে ঘটনা ঘটেছে, এর মাধ্যমে মূলত শয়তানের প্রভাব থেকে মুক্ত করা হয়েছে। যিনি শেষ রাসূল হবেন, যিনি মানুষকে তাওহীদের বাণী পৌঁছে দেবেন, তাকে শয়তানের প্রভাব থেকে মুক্ত হওয়া জরুরি। এটা ছিল একটা আত্মিক পরিশুদ্ধি, কিন্তু সেটা শারীরিক একটি প্রক্রিয়ায় করা হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তার মায়ের সাথে মক্কায় থেকে যান। 6 বছর বয়সে তার মা মৃত্যুবরণ করেন। এরপর মুহাম্মদ পিতৃমাতৃহীন হয়ে পড়েন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। আব্দুল মুত্তালিব তাকে বড় করেন, কিন্তু নবীজির 8 বছর বয়সে তিনিও মৃত্যুবরণ করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কাছে বড় হতে থাকেন। তিনি তাকে আশ্রয় ও সুরক্ষা দেন, সাহায্য করেন এবং তাকে জীবনের পরবর্তী 40 বছর ধরে সহায়তা করে যান। এখন সঙ্গত কারণেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে, কেন আল্লাহ একটা শিশুকে এত পরিমাণ দুঃখ কষ্টের মধ্য দিয়ে নিয়ে গেলেন? জন্মের আগে তার পিতা, 6 বছর বয়সে তার মা এবং 8 বছর বয়সে অভিভাবক আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। নবীজি পুরোপুরি ইয়াতিম হয়ে যান। কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি। প্রথমত, যেমন আল্লাহ মুসা আলাইহিসসালামকে বলেছিলেন, আমি সেই যে তোমার দেখাশোনা করেছে যাতে তুমি আমার তত্ত্বাবধানে বড় হতে পারো। এ কথাটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও খাটে। দ্বিতীয়ত, আমরা জানি ইয়াতিমের জীবন অনেক কঠিন, কিন্তু একই সময়ে এই কষ্টের জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রয়োজনীয় গুণাগুণ অর্জন করতে সাহায্য করেছে। আদর ভালোবাসার মধ্য দিয়ে বড় হলে দাওয়াত দেওয়ার মতো কঠিন কাজ নবীজির জন্য সহজ হতো না। অপরদিকে রূঢ় বাস্তবতার মধ্য দিয়ে বড় হওয়া পিতামাতার ছায়ায় না থাকায় অটোমেটিক্যালি একজন শিশু অথবা কিশোরকে বলিষ্ঠ করে, সাবলীল করে তোলে, ম্যাচুরিটি দেয় এবং শিশুটি হয়ে ওঠে প্রজ্ঞাবান।
এই ব্যাপারটি আমরা যে কোনো ইয়াতিম শিশুদের মধ্যেই দেখি। তারা অন্যান্য শিশুদের যারা আদরে বড় হয়েছে তাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই বড় হওয়া দরকার ছিল। সেজন্যই আল্লাহ তাকে এত সব পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেছেন। তৃতীয়ত, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলে একজন মানুষ হয় সংবেদনশীল, দরদি এবং ক্ষমাশীল। এজন্যই অনেক হাদিসে আমরা দেখতে পাই ইয়াতিমদের ভরণ পোষণের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং যে ইয়াতিমদের ভরণ পোষণ করেছে একসাথে জান্নাতে থাকব। তিনি আরও বলেন, যখন কোনো ইয়াতিম দেখবে তার মাথায় হাত বুলিয়ে দেবে। অর্থাৎ ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের শৈশবের কথা স্মরণ করে বুঝতে পারেন। এজন্য আমরা অ্যাটলিস্ট যা করতে পারি তা হল একজন ইয়াতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়া এবং এটাকে আমাদের জীবনের একটা অংশ বানিয়ে নেয়া। সুতরাং এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহশীল এবং কোমল হৃদয়ের মানুষ হিসেবে গড়ে উঠেছিলেন। চতুর্থত, বনু সাআদ গোত্রের মধ্যে মা হালিমার কাছে বড় হবার মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মধ্যে সবচেয়ে অলঙ্কারপূর্ণ আরবি ভাষা রপ্ত করেন। ইংরেজিতে আমরা যাকে বলি এলোকোয়েন্ট অ্যারাবিক। এবং জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আরবি ভাষা ব্যবহার করতেন। এবং এ নিয়ে একটা হাদিসও আছে এমন, আমাকে সবচেয়ে বিশদ অর্থপূর্ণ বাক্য দান করা হয়েছে। অর্থাৎ একটা ছোট শব্দকেও ঘণ্টার পর ঘণ্টা ধরে ব্যাখ্যা করা যায়, কারণ এতে গভীর অন্তর্নিহিত মর্মার্থ লুকিয়ে আছে। সুতরাং আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দুঃখ, কষ্ট এবং পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার পিছনে আল্লাহর বিশেষ হিকমা ছিল। আজকের পর্বে সব শেষে যে ঘটনাটা উল্লেখ করতে চাই তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে সিরিয়া যাওয়ার গল্প। গল্পটি সুনান তিরমিজিতে আছে। লক্ষ্য করুন, সিরাতের সব ঘটনাগুলো কিন্তু হাদিসে বর্ণিত নেই, বর্ণিত হয়েছে ইবনে ইসহাক, ইবনে সাআদের বইগুলোতে। এবং এগুলোর বিশ্বাসযোগ্যতা বা অথেন্টিসিটি হাদিসের চেয়ে 1 ডিগ্রি নিচে। হাদিস বলতে আমরা বোঝাচ্ছি যেসব হাদিস গ্রন্থ স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়েছে, যেমন বুখারী, মুসলিম, সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, নাসাই এবং ইবন মাজাহ। এবং এই গ্রন্থগুলোই হচ্ছে মূল। ইসলাম ধর্মের অনেক ফিকহ এবং ধর্মীয় বিষয়াদি এই বইগুলোর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। তাই বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতার দিক দিয়ে খেয়াল করলে সিরাতের বইগুলো হাদিস এই গ্রন্থগুলোর এক স্তর নিচে। এবং এ কারণেই সিরাতের সবগুলো গল্প গ্রহণযোগ্য নয়, কিন্তু আমাদের সেগুলো বর্ণনা করতে কোনো দোষ নেই। ঘটনাটা ছিল যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কিশোর ছিলেন, বয়স হয়তোবা 11 কিংবা 12 বছর, তখন তার চাচা তাকে সিরিয়ায় এক ভ্রমণে নিয়ে যান। এবং হাদিসে বলা আছে সাথে ছিল আবু বকর এবং বিলাল। এবং যাবার পথে তারা একটা ভিক্ষুর আশ্রমের পাশ দিয়ে যায়, যেখানে বুহায়রা নামে একজন ভিক্ষু থাকত। এবং বুহায়রা দিনে কাউকে কখনো সময় দিত না। কিন্তু এবার বুহায়রা নিজেই বের হয়ে তাদের খুঁজতে লাগলেন এবং তাদেরকে এক ভোজের জন্য আমন্ত্রণ করলেন। তারা যখন জিজ্ঞেস করল কেন, তখন বুহায়রা বলল, তোমাদের মধ্যে একজন বালক আছে যে নবী হবে। আমি মেঘ তাকে ছায়া দিতে দেখেছি, গাছকে দেখেছি তাকে ছায়া দিতে, এবং পাথর তাকে সিজদা করতে। এবং খাবার সময় 7 জন রোমান সৈন্য সেখানে পৌঁছে এবং সেই বালকটির খোঁজ করতে থাকে যে নবী হবে। বুহায়রা তাদেরকে লুকিয়ে রাখে এবং তাদেরকে বলে তারা যেন তাড়াতাড়ি মক্কায় ফিরে যায়। যদিও এই ঘটনাটা অনেক আলিম ফেস ভ্যালুতেই গ্রহণ করে নিয়েছেন, কিছু আলিম যেমন ইমাম আয-যাহাবী, ইবন কাসীর রাহিমাহুল্লাহ এর মধ্যে কিছু সংশয় দেখতে পান। ইসলামের ইতিহাসে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ ছিলেন অনেক বড় একজন আলিম, যিনি সব কিছু যা আসত তাই গ্রহণ করতেন না। তিনি এই ঘটনাটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং বলেন এই ঘটনাটা কিভাবে সত্যি হতে পারে। আবু বকর তখন হয়তোবা কিশোর ছিল, তার এই যাত্রায় যাওয়ার কোনো কারণ নেই, কারণ আবু তালিবের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এবং বিলাল হয়তোবা তার জন্মই হয়নি। এবং নবুয়তের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নেন। এবং গাছ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়ে থাকে, তখন মেঘের ছায়ার কি দরকার। এবং আমরা কখনো শুনিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে এই ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছেন। এবং বুহায়রা যদি এই কথা বলেই থাকে,
তাহলে কুরাইশদের তো তাকে নবী হিসেবে মানতে এত কষ্ট হবার কথা না। এবং নবীজি যদি এটা জানতেনই, তখন তিনি কেন হেরা গুহায় যখন জিবরিল আলাইহিসসালাম আগমন করলেন তখন এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন? অনেক আলিম বলেছেন আবু বকর এবং বিলালের কথা বাদ দিলে গল্পটা গ্রহণযোগ্য, কিন্তু গল্পের কিছু অংশ কেন বাদ দিতে হবে? দিলে পুরোটাই বাদ দিতে হবে। দ্বিতীয়ত, এই গল্পটি অমুসলিমদের কাছে বেশ প্রিয়, কারণ এই গল্পের মাঝে তারা একটা মিসিং লিঙ্ক খুঁজে পাওয়া যায়। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের কথা জানলেন? মক্কায় কোনো লাইব্রেরি ছিল না, কোনো ইহুদি কিংবা খ্রিস্টান ছিল না যে তাদের সম্পর্কে জানা যাবে, অথচ কোরআনে নাজিল হয়েছে তাদের অনেক কথা। এবং কোরাইশদের ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম অর্থাৎ বনি ইসহাক এবং বনি ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক ছিল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি অশিক্ষিত কোরাইশ বংশের মধ্য থেকে জন্ম নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের গল্প বর্ণনা করেছেন। ওরিয়েন্টালিস্টরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুহাইরা থেকে তাওরাত ও ইনজিলের কাহিনী শুনেছেন আর সেগুলো ব্যবহার করে কোরআন রচনা করেছেন। কিন্তু এটা একটা অযৌক্তিক ক্লেম। 40 বছর পর শৈশবের কথা এত ডিটেইলে কেউ মনে রাখতে পারে না। এরকম আরও অনেক যুক্তি দিয়ে আমরা উপসংহারে আসি যে এই গল্পটা নির্ভরযোগ্য নয়। এটা আমাদের দুর্ভাগ্য যে ইসলামের ইতিহাসে অনেকেই হাদিসকে বিকৃত করেছে। অনেকের হয়তো ভালো নিয়ত ছিল, অনেকের খারাপ। এই সিরাত সিরিজে আমরা চেষ্টা করব অনির্ভরযোগ্য কোনো গল্প রেফারেন্স হিসেবে ব্যবহার না করতে। আল্লাহ আমাদের তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015